রং তামাশা করে যৌবনকালটা তুমি নষ্ট করে দিও না, কারণ যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছেন সবাই যৌবনে আল্লাহর ওলি হয়েছেন। যৌবনকাল ইবাদতের কাল, যৌবনকাল ওলি হওয়ার কাল। মায়ার নবী মসজিদে নববীতে বসা, ওই অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্দিকে ঘেরাও দেয়া বসা। হঠাৎ করে আল্লাহর নবী দেখেন একজন সাহাবী বড় পাগল পারা হয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, কিরে সাহাবী, ব্যাপার কি এত পাগল হয়ে নবীর দরবারে? ঘটনা কি, কি সমস্যা তোমার, একটু খুলে বলো। আল্লাহর নবী দেখেন তার সাহাবী সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন টাটকা যুবক, কিন্তু চেহারা বড় কালো, এত কালোর কালো আরবের মানুষ তারে আরবের কাক কয়, গোরাবুল আরব কয়। ওই আরবের কাক কয়ে তারে ডাকি। চেহারার সুরত বেশি ভালো না, নাক কানের ভালো কোনো নমুনা নাই, রং অতি কালো, কাকের চেয়েও বেশি কালো। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, সাদ ঘটনা কি, এত পাগল হয়ে নবীর দরবারে? সাদ সালামি তখন বলতেছে, নবী গো আমি বড় পেরেশান, আপনার একখান হাদিস লই আমি বড় পেরেশান। নবী বলতেছে, কোন হাদিস? কয় হাদিস কানা হলো আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। উপযুক্ত হওয়ার পরে, সামর্থ্য থাকার পরও যে বিয়ে করলো না, সে আমি নবীর উম্মত না। ওগো নবী, হাদিস কানা আপনার কিনা একটু আমাকে বলুন। নবী বলতেছেন, হ হাদিস খানা তো আমার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উপযুক্ত হলো, বিয়ের বয়স হলো, এরপরে সামর্থ্য থাকলো, এরপরেও যদি বিয়ে না করে তাহলে আমি নবীর উম্মত না, আমি নবীর উম্মত না। কত বড় ধমকি, কত বড় ধমকি! আজকে আমাদের সমাজে যে যুবক বয়স হয়ে গেল বিয়ের, এরপরও বিয়ে বসে না, আল্লাহ নবীর চরম ধমক। যেই যুবক উপযুক্ত হয়েছে বিয়ে করার, এরপরও বাপ মা তারে বিয়ে করায় না, মায়ার নবীর ধমকি, ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মত না। যদি আজকে আমাদের সমাজের যুবক যুবতীদেরকে তাদের বয়স হওয়া মাত্রই বিবাহ দেওয়ার চেষ্টা করা হইতো, চিন্তা করা হইতো, তাহলে সমাজে এতটা অপরাধ সমাজে থাকতো না। আর একটু দূরে কোন ঠিক কিনা? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবী বলে, আরে যুবক, কাল করে শুনো, বয়স হয়ে গেল তোমার বিয়ে করার, এরপরও যদি বিয়ে না করো, আমি নবী বললাম বিয়ে করো, করার দ্বারা তোমার চোখটা নত হয়ে আসবে, লজ্জাস্থানের হেফাজত হবে। ভাইয়েরা খেয়াল করে শোনো, বিয়ের দ্বারা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে, এটা নবীর হাদিস। বিয়ের আগে আমি মনে করতেছি বউ পালবো কেমনে, বউ চালাবো কেমনে, তাহলে আপনি আল্লাহ যে রাজ্জাক, রিজিক দেয় যে আল্লাহ, এই কথার উপর আপনার ইয়াকিন পুরাপুরি নাই। ঠিক কিনা জোরে কর? বুঝা গেল আপনি খাওয়ান, আপনি পালেন না, না, এখন আপনি একা, আপনার আল্লাহ খাওয়ায়। যখন আপনি হবেন 2 জন তখনও কে খাওয়ায়, যখন হবেন 4 জন তখনও কে খাওয়াবে? অতএব বিয়ের পরে অনেক মানুষের রিজিক খুলে গেছে, জীবিকার ক্ষেত্র খুলে গেছে, এমন প্রমাণ একটা দুইটা নয়, বহু প্রমাণ রয়েছে, বহু নজির রয়েছে। এজন্য বাপ মা যারা, অভিভাবক যারা, আপনাদেরকেও বলি, অনুরোধ করে বলি, উপযুক্ত যুবক, উপযুক্ত যুবতী, উপযুক্ত ছেলে আর উপযুক্ত মেয়ে বিয়ে বয়স হওয়ার পরেও যদি বিয়ে না করার, আর এই কারণে আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, মেয়ে যদি অন্যায় করে, তারা যেমন আল্লাহর দরবারে অপরাধী, বাপ মাও আল্লাহর দরবারে আসামি। কষ্ট পাইছেন আপনারা? আমার কথা কষ্ট পাইছেন? বাপ মাও সমান অপরাধী। যারা বলতেছেন পোলাটা একটা ব্যবসা ধরুক, বিয়ে পাশ করুক মেয়েটা, হুজুর MA পাশ করে নিক, একটা চাকরি লয়ে এলো, তারপরে বিয়েটা করাই, বউ ফালবো কেমনে, এই নিয়ত করে যারা ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরও বিয়ে করাইতেছেন না, বিয়ে দিচ্ছেন না, আল্লাহর দরবারে আসামি হওয়ার অপেক্ষায় থাকেন। এই যৌবনের পাগলামি যদি তারা করে,
আর এই অপরাধী সে যেমন হবে, বাপ মা সমান অপরাধী হবে। এজন্য দোহাই, সমাজকে বাঁচান। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো বিয়ে করার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার কাছে কেউ বিয়া দেয় না। নবী বলে, কেন দেয় না? কয়, আমার মদিনায় কোনো বাড়ি নাই, মদিনায় কোনো ঘর নাই, আমি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। সাহাবায়ে কেরামের ভিতরে দুই দল, একদল মুহাজির আর একদল আনসার। মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়, নবীর সাথে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে তাদেরকে মুহাজির বলা হয়। মুহাজিরদের মদিনায় কোনো নিজস্ব ঘর বাড়ি ছিল না, আনসাররা তাদেরকে জায়গা দিচ্ছেন। ওই রকম একজন মুহাজির সাহাবী হলেন সাদ সালামি। তিনি বলেন, নবী গো, আমি যে বিয়ে কইরা বউ আনমু, বউ রাখমু, কই ঘর নাই, বাড়ি নাই। আমার তো বাড়ি মক্কায়, আমার বাড়ি দখল করে রেখেছে আবু জাহেল, আমার বাড়ি দখল করে রেখেছে মক্কার উতবা সাহেবা, আমার বাড়ি তো দখলে আজকে বেদিনদের, বেঈমানদের। দ্বীনের খাতিরে, ধর্মের খাতিরে আপনার মহব্বতে বাড়িঘর সব ছেড়ে এসেছি গো নবী, কিন্তু এখানে আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি এখন বউ আনলে কই রাখবো? এজন্য আমাকে কেউ বিয়ে দিতে রাজি হয় না। এটা হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো, নবী গো, আপনি আমার চেহারাটা একবার দেখুন, চেহারাটা এত কালোর কালো, আমার গায়ের রং এত কালো, এত কালো, চেহারার কোনো নমুনা ঢকঢাকও ভালো না, এজন্য আমারে কেউ বিয়ে দেয় না। এখন আমি কি করব গো নবী? আপনি তো বলেছেন বিয়ে যদি কেউ না করে সে আমার উম্মত না, আমার তো শারীরিক চাহিদা রয়েছে বিয়ে করার, আমি এখন বিয়ে না করলে নি চলে, কেউ বিয়া দেয় না, তে আমি কি করব? আমি এখন করব কি? আপনি আমার একটা বুঝ দেন। বিয়া যদি করতেই হয় কোন জায়গায় বিয়ার প্রস্তাব দিমু, আর যদি বিয়া না করলে চলে, আপনি আমারে অনুমতি দেন। আল্লাহর নবী কয়, সাদ রে, কেউ বুঝি তোমার কাছে বিয়ে দেয় না? কয়, না গো নবী, কেউ বিয়ে দেয় না। আল্লাহর নবী কয়, যাও, আমি নবী তোমারে পাঠাইলাম মদিনার অমুক একজন জমিদার, নতুন মুসলমান হয়েছে, তার একমাত্র একটা মেয়ে আছে, জমিদার, সম্পদের কোনো অভাব নাই, মেয়েটাও এত সুন্দর, মদিনার মানুষ তারে হুরে মদিনা কয়া ডাকে। মদিনার হুর, মদিনার হুর, এত সুন্দরী, এত সুন্দরী। ওই মেয়েটার জন্য আমি তোমাকে পাঠাইলাম, বিয়ের প্রস্তাব লইয়া যাও। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কে পাঠাইতেছেন? বলেন, নবীজি। কে পাঠাইতেছেন? আমার নবী, রহমতের নবী পাঠান। সাদ সালামি সাথে সাথে দৌড় শুরু করে দিলেন, একটু চিন্তা করলেন না, কই যাইতেছি বিয়ার প্রস্তাব লইয়া। হায় হায়, কই যাইতেছি? জমিদারের মেয়ে, গরিবের মাইয়া, আমার কাছে বিয়া দেয় না, আর নবী আমারে পাঠাইতেছে জমিদার বাড়িত। হায় হায়, বিশ্ব সুন্দরী মদিনার মানুষ যারে হুর কয়, হুর, আমারে কালো মাইয়াই কেউ দেয় না, নবী আমারে হুরের কাছে পাঠায়। বুঝছি আমার কপালে মনে হয় বিয়া নাই, মাইর আছে। আমরা হইলে কত চিন্তা করতাম, ঠিক কিনা? আমরা হইলে মনে মনে ভাবতাম, বুঝছি নবী আমাকে নিজের দরবার থেকে কেমনে তাড়ায়া দেব, এইভাবে না তাড়ায়া যাও মিয়া, কেউ বিয়া দেয় না, তে আমি কি করবো? এই কথা নবী না বইলা কোনো একটা শুরুতে হয়তো আমাকে দরবার থেকে ভাগাইছেন, এমনটা আমরা হলে ভাবতাম। কিন্তু তারা তো নবীর সাহাবী, তারা তো আমার নবীর কথার উপরে কি পরিমাণ ইয়াকিন, আমার নবীর কথার উপরে কি পরিমাণ বিশ্বাস, কি পরিমাণ ইয়াকিন। জীবন যাবে তবুও নবীর কথা ফালাইতে পারেন না সাহাবীরা, ঠিক কিনা? জান যাবে তবু আমার নবীর কথা ফালানো যাবে না। সাদ সালামি দৌড় শুরু করে দিলেন বিয়ার প্রস্তাব লইয়া। মাঝখানে সাহাবীরা পাইছে, কিরে সাদ, এত পাগল হয়ে কই যাও? সাদ সালামি বলতেছে, আমি বিয়ার প্রস্তাব লইয়া যাই। সাহাবীরা কয়, কার বাড়িতে যাও? কয়, অমুকের বাড়িতে।
সাহাবীরা কয় কসকি বেটা কার লাগি বিয়ার প্রস্তাব? কয় আমার লাগি। কি কয় কার জন্য? কয় আমার জন্যই। কয় নিজের চেহারাটা একটু আয়নায় দেখছনি? নিজের চেহারাটা একটু আয়নার সামনে দেখছনি? সাদ সালামি কয় দেখছি তো। কয় তাহলে কোন সাহসে তুমি হুরে মদিনারে বিয়ে করতে যাও? একটু কি ভয় লাগে না? গেলে পরে তুমি বিয়ার প্রস্তাব দিয়া বাড়ি থেকে ফিরতে পারবাইনি নাকি ওখানে বাইন্দা তৈব? এটাও তো একটু তোমার হিসাব করা দরকার। সাদ সালামি কয় আমি তো বিয়ার প্রস্তাব দেই নাই, প্রস্তাব দেওয়াইছেন দ্বীনের নবী, মায়ার নবী। আর একটু জোরে সুবহানাল্লাহ। হুরে মদিনার বাড়িতে গিয়া বিয়ার প্রস্তাব দিয়া উনি আইবার পারছে না পারছে না এটা শুনবার ইচ্ছা আসেনি আপনাদের? কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান একটু জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। প্যারে হাজিরিন হাত নামান। এইবার দেখা যায় সাহাবীরা কয় কও কি তুমি আল্লাহ নবী তোমারে পাঠাইছেন, তাহলে দ্রুত যাও, কপাল তোমার খুলছে। দৌড়ায় দেয় হুরে মদিনার বাড়িতে হাজির। বাবা নতুন মুসলমান হয়েছে, বাড়ির সামনে দামি একটা ইজি চেয়ারের মধ্যে বাবা বসা, জমিদারের মতো স্টাইল। সাদ সালামি নিহায়েত গরিব একজন সাহাবী, চেহারার মধ্যে গরিব যে বোঝা যায়, আবার কালো তো কালো, চেহারার কোনো ঢক নাই ডাক নাই। যাইয়াই তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুরে মদিনার বাবায় কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সহি তরিকা কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু পর্যন্ত বলা, এটা হলো সালামের সহি তরিকা। কেউ যদি খালি কয় আসসালামু আলাইকুম, হবে সালাম, তবে অর্ধেক হইবে, অর্ধেক হবে না। অর্ধেক দোয়া হইছে, অর্ধেক দোয়া হয় নাই। আবার আমাদের দেশে কিছু রাজনৈতিক সালাম আছে, আসসালামু আলাইকুম। হে যে কি কইছে হেও বুঝছে না, যারে কইছে হেও বুঝছে না। আর যদি আসসালামু আলাইকুম না কইয়া কয় আসসালামু আলাইকুম, তো সাম শব্দের অর্থ হইছে মরণ। আসসালামু আলাইকুম অর্থ হইল তোমার উপরে শান্তি না দিল, আর আসসালামু আলাইকুম অর্থ হইল তুমি তাড়াতাড়ি মরো। শান্তির দোয়া না কইরা মরার দোয়া। এই জন্য সাবধান, এই রাজনৈতিক সালাম দিয়ে না, আল্লাহর দোয়া। সালাম যিনি দিবেন পুরাটা দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যাকে সালাম দেওয়া হয় তারে শুনায়া দেওয়া ওয়াজিব, তারে শুনায়া দিবেন। আর যিনি জবাব দিবে ইনি জবাবটা তারে শুনায়া দিবে। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া, আবার আমাদের সমাজে কিছু ভদ্র মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না, এটা আরেক স্টাইল। এটা হইল তাই একজন সমাজের একজন নেতা হইছেন, এটা আলামত, ঠিক না? এইরকম জবাব না। আবার কেউ আছে জবাব দেয় এটা কোন দিতে জবাব? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উনি কইব না, কয় কয় এই কইলে পরে ওয়াজিব আদায় হইব। যিনি সালাম দিছে ইনি তো সব পেয়ে গেছে, আর যিনি কইছেন কবরে গেলে কইব ওয়াজিব তো রয়েছে। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, সাবধান। এই আ করেন না, জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তারে শোনায় দিতে হবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ গেলে সালাম দিছে এক লোকে, ইনি আসিলেন আরেকটা কাজে, উনি নৌকা ভাড়া কইরে তার পাশে গিয়ে সালামের জবাব শোনায় দিছে, বুঝাইয়া দিছে, বুঝেন? আর আমরা আ কইয়া জবাব দিয়ে সাইরে দেই। হাই হাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরে মদিনার বাবায় কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? কয় আমি নবীর সাহাবী। কি নাম তোমার? সাদ সালামি। কেন আইছো? কয় আপনার মেয়ের বিয়ার প্রস্তাব লইয়া। পুরে মদিনার বাপে কয় কাল লাগি? কয় আমার লাগি।
যেমন প্রশ্ন এরম উত্তর, জটকা, কোনো বোঝামিল নেই।